আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যারা যেখান থেকে আজকের এই লাহানে জালি অর্থাৎ প্রকাশ্য যে ভুল রয়েছে, এই প্রকাশ্য ভুল ক্লাসে যারা উপস্থিত হয়েছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তেলাওয়াতে যে ভুলের দ্বারা নামাজ বাতিল হয়ে যাবে, অর্থাৎ লাহানে জালি অর্থাৎ হচ্ছে প্রকাশ্য ভুল, যেটাকে আমরা বলে থাকি। এক নম্বর হচ্ছে কোরআন শরীফ পড়ার সময় হারকাতের ভুল করিলে। দুই নম্বর হচ্ছে একটি অক্ষরের জায়গায় অন্য অক্ষর পড়িলে। তিন নম্বর হচ্ছে যদি কোনো অক্ষর টানার জায়গায় না টানিয়া পড়া হয়। আর চতুর্থ নম্বর হচ্ছে আর যদি কোনো অক্ষর না টানার জায়গায় বেশি টানিয়া পড়া হয়। এই চার ধরনের প্রকাশ্য ভুলকে লাহানে জালি বলা হয়। তো আমি আজকে এই লাহানে জালি নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন, আর দেখলে অনেক ফায়দা হবে ইনশাল্লাহ। তাছাড়া কিন্তু আপনি অনেক জায়গায় আপনার যে ভুল রয়েছে সেই ভুলগুলো কিন্তু ভুলেই থেকে যাবে। আর ভুল পড়লে কিন্তু কোরআন আপনাকে, কোরআন তেলাওয়াতকারী আছে, কোরআনের এমনও কোরআন তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন অভিসম্পাত করে। এজন্য কোরআন ভুল পড়লে কোরআন আপনাকে অবশ্যই অভিসম্পাত করবে। এজন্য কোরআনের যে তেলাওয়াত রয়েছে সেই তেলাওয়াতগুলো অবশ্যই 100% সহিভাবে উচ্চারণ করার অবশ্যই চেষ্টা করতে হবে। তো দেখুন সঠিক তেলাওয়াতের অর্থ এবং ভুল তেলাওয়াতের অর্থ। আর ক্লাসটি শুরু করার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। তো যাই হোক, কথা না বলি, এখন আমরা ক্লাসটি শুরু করে দিই। এটা হলো সঠিক তেলাওয়াত। এই যে দেখুন, এখানে তীর চিহ্ন দেওয়া রয়েছে, এখানেও তীর চিহ্ন দেওয়া রয়েছে, এখানে লম্বা হা রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে সঠিক তেলাওয়াত। লম্বা হা রয়েছে, এখানে গোল হা রয়েছে, ঠিক আছে। এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এবং যদি অর্থাৎ যদি আমরা ভুল করে পড়ি, এখানে যদি লম্বা হার জায়গাতে যদি গোল হা দিয়ে পড়ি, তাহলে অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এখানে কিন্তু আছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যদি আমরা এভাবে বলি তাহলে হবে কিন্তু সমস্ত পুরাতন ছিঁড়া বস্ত্র আল্লাহর জন্য, যিনি দুঃখীদের প্রতিপালক, ঠিক আছে। আর যদি আমরা এখানে লম্বা হার উচ্চারণ দিয়ে দিই যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তাহলে কিন্তু সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি উভয় জগতের প্রতিপালক। আশা করি বুঝতে পারতেছেন, কেননা একটি মাত্র অক্ষর, এখানে গোলহা, এখানে লম্বা হা। এখানে লম্বা হা উচ্চারণ হবে গোলার মধ্যে শোষ করে শব্দ, হা, এরকম হা হা। আর এটা হচ্ছে গোলহা, অর্থাৎ সহজেতে এটা উচ্চারণ হয়ে যাবে হা। এটা হলো হা। তো আশা করি বুঝতে পেরেছেন যে আলহামদু বলা যাবে না, বলতে হবে আলহামদু, আলহামদু, ঠিক আছে, এরকম। আচ্ছা, তারপর আরেকটা দেখি আমরা পরিচালিত যে আমরা ভুল করি সূরা ফাতিহার মধ্যে, সেই ভুলগুলো দেখুন কিভাবে আমরা করি এবং সেগুলোর অর্থগুলো কিভাবে চেঞ্জ হয়ে যায়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইন যদি বলি, এখানে হামজাজের ই, এখানে কিন্তু হামজাজের ই হবে না, এখানে হবে আইন জেরে ই, ই, এইরকম। হ্যাঁ, আইন জেরে ই, অলকের মাঝ হতে গলা চেপে আদায় হবে আইন। নাস্তাঈন, ঠিক আছে, নাস্তাঈন, এরকমভাবে। তো আশা করি বুঝতে পারতেছেন। দেখুন, আমরা যদি বলি নাস্তা ইন, তাহলে কিন্তু আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে বালা মুসিবত চাই। দেখেছেন, একটি মাত্র আইনের জন্য এখানে উত্তরটা কী হয়ে গেল, মুসিবত চাই হয়ে গেছে। আর আমরা যদি আইনের উচ্চারণ দিই তাহলে কী হবে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এর অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। এই যে এরকম যে ভুলগুলো রয়েছে, সেই ভুলগুলো কিন্তু করা যাবে না। তারপর আরেকটু নিচে আমরা দেখি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা কিন্তু ভুল তেলাওয়াত। এখানে মুস্তাকিম বলা যাবে না, এখানে বলতে হবে মুস্তাকিম, ঠিক আছে। এই যে এটা সই, এই যে কফ রয়েছে। আর এখানে যদি আমরা বলি সঠিক উচ্চারণটা দিই, তাহলে কীভাবে পড়বো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কিম, কিম, এরকম হবে কিম। হ্যাঁ, কিম বলা যাবে না, খালি কিম বলা দিলে এই কাপের উচ্চারণ হয়ে যাবে। এখানে বলতে হবে কিম, কিম, হলকের মাঝ হতে কলকলা অনুযায়ী এটা আদায় হবে, ঠিক আছে, এরকমভাবে। তাহলে আরেকবার দেখি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঠিক আছে, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আর এটা যদি আমরা কিম বলি তাহলে এর অর্থ হবে আমাদেরকে টিলায় পরিণত পথ দেখাও। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। এই জন্য কোরআনুল কারীম ভুল করা যাবে না, তেলাওয়াত ভুল করার কোনো অপশন নেই। যে যেখানে থেকে দেখতেছেন অবশ্যই তেলাওয়াতগুলো অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখেই সূরা ফাতিহাটি অবশ্যই সহি করে নেবেন ইনশাআল্লাহ। এবং আমার এই পেজের মধ্যে, আমার এই চ্যানেলের মধ্যে রয়েছে
সম্পূর্ণ কোরআন শিক্ষা যে কোর্স সেটি সম্পূর্ণ রয়েছে এবং দৈনন্দিন আমল এবং অন্যান্য আমলের যে বিষয়গুলো রয়েছে সেগুলোও কিন্তু আপলোড করা হয়েছে। ইনশাল্লাহ আমার এই চ্যানেলে আপনারা ঘুরে আসতে পারেন, আমার এই চ্যানেলে ঘুরে আসতে পারেন এবং দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি অন্যের মাঝে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। তো যাই হোক, কথা না বলি, আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই পরবর্তী ক্লাস পাওয়া পর্যন্তই ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। এই বলে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।